নমস্কার বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে ক্যালকুলেশন। আমাদের যে পশ্চিমবাংলাতে বা যে কোনো রাজ্যে যেসব পরীক্ষাগুলো হয়, যেমন হচ্ছে ডাব্লিউবিসিএস, এসএসসি, এসএসসি-জিডি, এসএসসি-জিএল, বা ব্যাঙ্কিংয়ের যে এক্সামগুলো হয়, সেগুলো যে কোনো পরীক্ষাতেই যদি আমাদেরকে পরীক্ষায় বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে যদি আমাকে স্পিড নিয়ে আসা হয়, তাহলে আহ, তা- তাহলে আমার অ্যাডভান্টেজ পাওয়া যায়। কারণ অঙ্কটা হচ্ছে করার জন্য টাইমটা একটু বেশি লাগে। কারণ অঙ্কটা যে কোশ্চেনটা থাকে, কোশ্চেনটা পড়তে হয়, কোশ্চেনটা একটু বড় থাকে, আর সলভ করাটা সলিউশনটা একটু বড় হয়। ঠিক আছে, তাহলে উত্তরটা ছোটো হয়, কিন্তু সলিউশন আসার জন্য অনেক বেশি সময় লেগে যায়। এই সলিউশনটাকে যদি সময়টা কমানোর জন্য যদি আমরা ক্যালকুলেশন যদি মন একটু বেশি দিই, তাহলে সময়টা অনেক বেশি বাঁচানো যায়। ক্যালকুলেশনের জন্য যদি আমরা যোগাযোগের বা যোগের যে নিয়মগুলো, যোগের যে সাধারণ পদ্ধতি আমরা যে যোগ করি, সেটা হচ্ছে পুরোনো পদ্ধতি। যেমন আমরা স্কুলে যোগ করি, সেটা হচ্ছে যেমন হচ্ছে 50 + 57। যোগ করার জন্য আমরা কি পদ্ধতি করি? 7 + 5 + 5 10। ঠিক আছে, আর একটু যদি অন্য সংখ্যা হয়, যেমন হচ্ছে 67 79, এটা যোগ করার জন্য আমরা কি প্রসেস করি? ঠিক আছে, যেটা যেমন হচ্ছে 9 সাথে, যে আমরা হাতে 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 কাউন্টিং করি, 10 11 12 13 14 15 16, হাতে 80 লেখ। ঠিক আছে, হাতে থাকলো এক, তাহলে কি হলো? 6 1 7, 7 7 14। ঠিক আছে, এটা হচ্ছে এভাবে আমরা করার চেষ্টা করি। বা যারা স্পিড ম্যাথ যারা স্পিড ম্যাথ দেখেনি, তারা এইভাবে করার চেষ্টা করে। এটা করার জন্য অনেক বেশি সময় লেগে যায়, অনেক বেশি, মিনিমাম 5 থেকে 6 সেকেন্ড লেগে গেছে, 5 থেকে 6 সেকেন্ড লেগে গেছে। ঠিক আছে, তো এই 5 থেকে 6 সেকেন্ড বাঁচানোর জন্য এইখানে যদি 5 থেকে 6 সেকেন্ড লেগে যায়, তাহলে বাকি অঙ্কগুলো কীভাবে করবো? তো সেই জন্য সময়টাকে বাঁচানোর জন্য আমরা যে প্রসেস অবলম্বন করি, তার একটা পদ্ধতি আছে, আমরা করার চেষ্টা করছি। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথম পদ্ধতি হচ্ছে 50 + 60। এখানে যোগ করার জন্য যেখানে জিরো থাকে, সেখানে সেখানে যোগ করে একটু আসান হয়ে যায়। কারণ জিরো জিরো করে যোগ করার দরকার হয় না। জিরো থাকে, জিরোই থাকে, শুধুমাত্র পরের সংখ্যাটাকে যোগ করলে হয়। তাহলে 6 × 5 হচ্ছে কত? 110। ঠিক আছে, পরে যখন যোগ করবে, তখন দেখতে দেখতে যেমন মনে হয় যে 50 + 60 মানে 110। ঠিক আছে, 70 + 80, জিরো জিরো আছে, জিরো যোগ করার দরকার নেই, জিরো 15 সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, আর কি করার দরকার হয় না। ঠিক আছে, 90 + 60 কত হচ্ছে? 0 9 15। ঠিক আছে, 150। ঠিক আছে, এটা হচ্ছে যেখানে যেখানে জিরো থাকে, সেই জিরোটাকে সলভ করার জন্য যে যেখানে যে নাম্বারের জিরো থাকে, সেগুলো যোগ করার জন্য এইভাবে অবলম্বন করলে একটু জলদি করা যায়। ঠিক আছে, পরের 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 পদ্ধতিটা দেখি। দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর সেটা হচ্ছে 58 + 60। ঠিক আছে, তো এটা যদি আমরা ওইভাবে পুরনো পদ্ধতি যোগ করি, তাহলে এখানে 8 আসে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো? 0 + 8 8। ঠিক আছে, 5 আর 6 11। সময় লেগে গেল না? ঠিক আছে, সময় লেগে গেল না? এই সময় লেগে বাঁচানোর জন্য আমরা যে প্রসেস অবলম্বন করি, সেটা হচ্ছে এটা যদি আমরা এইভাবে লিখি, এইভাবে তো লেখাই আছে। ঘরে যদি আবার যদি মনে করো যে আমরা এইভাবেই জিনিসটা লিখি, 58 + 60। ঠিক আছে, 8 সে 5 ঠিক আছে, এই 8 লেখার জন্য কিছু সময় লাগলো। ঠিক আছে, এই 8 লেখার জন্য 2 সেকেন্ড সময় লাগলো, এটা আমার 1 সেকেন্ড। ঠিক আছে, টোটাল 3 সেকেন্ড নষ্ট হয়ে গেল। সেই জন্য এইসব 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 নাম্বারগুলো যোগ করার ক্ষেত্রে যেটা দেখি, সেটা হচ্ছে নম্বর দেওয়া আছে 58 + 60, এই নাম্বারটা ছিল তো। ঠিক আছে, তো 58কে যদি আমরা 60 - 20 লিখতে পারি, 60 - 2 2, 60 - 2 লিখতে পারি। ঠিক আছে, 60 - 2 লিখতে কী হবে? 60 + 60 + 60 120। ঠিক আছে,
120 মাইনাস 2 118। ঠিক ঠিক আছে। পরের নম্বরটা হচ্ছে 76 প্লাস 80। ঠিক আছে, এখানে 76কে বদলানো যায় 80 মাইনাস কত হবে 4 76। ঠিক আছে, তাহলে 80 প্লাস 80 কত হচ্ছে 160। 160 মাইনাস 4 156। ঠিক, আর অন্য নম্বর দিচ্ছি। তারপর পরের নম্বরটা হচ্ছে 59 প্লাস 70। ঠিক, 59 প্লাস 70, তাহলে এই 59টাকে আমরা এভাবে এখানে লেখা যেতে পারে 50 প্লাস 9। ঠিক, তাহলে 70 আর 50 কত হচ্ছে 120। 120 প্লাস 9 129। ঠিক, আরেকটা এক্সাম্পল নিচ্ছি। 87 প্লাস 50। ঠিক, তো 87টাকে আমরা কীভাবে লিখতে পারি 80 প্লাস 7। ঠিক, তাহলে 80 আর 50 কত হচ্ছে 130। 130 প্লাস 7 137। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। এইভাবে আমরা যোগ করতে পারি একটু একটু স্পিডে করার জন্য। এখানে আমরা লিখছি যে 60 মাইনাস 2 আমি লিখছি, কিন্তু এটা লেখার দরকার 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 নাই। ঠিক আছে, এটা মনে মনে মানসিক যদি আমরা প্র্যাকটিস করি বারবার বারবার, তাহলে এটা লেখার দরকার হবে না, মনে মনে এটা চলে আসবে। এখানে যখন যখন দেখবে 60 প্লাস 58 বা 60 কাছাকাছি বা দুটো কাছাকাছি নাম্বার 80 প্লাস 76 আপনা আপনি চলে আসবে। 80 মাইনাস 4 এটা মনে মনে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা এইভাবে আমরা যোগ করতে পারি এটা। ঠিক আছে, পরের প্রসেসটা আছে আরো ধরনের নাম্বার আছে, অনেক ধরনের নাম্বার আছে। ঠিক আছে, এখানে শুধুমাত্র আমরা ডবল ডিজিটের নাম্বার করছি, কিন্তু ট্রিপল ডিজিট আসেনি এখানে। ঠিক আছে, আমরা ডবল ডিজিটের নাম্বারই করছি। তৃতীয় প্রসেসটা হচ্ছে 43 প্লাস কত, এটা বারবার আছে কিন্তু 100 থেকে কত মাইনাস করলে 43 মাইনাসই হবে তো। ঠিক, এটা এদিকে আসবে, এটা যদি নিয়ে যাই তাহলে মাইনাসই হবে, এটা যদি নিয়ে যাই তাহলে মাইনাসই হবে। তাহলে 43 প্লাস কত হলে কত যোগ করলে এখানে 100 হবে। ঠিক আছে, পরেরটা হচ্ছে, ঠিক আছে, পরের নাম্বার তাহলে কী করতে হবে আমাদের। ঠিক আছে, 43 আছে মানে পরের নম্বরটা কী হবে 50-র উপরেই হবে, 50-এর নিচে হবে তো। 50-এর নিচের নাম্বার ওটা, 50-এর নিচের নাম্বার ওটা। ঠিক আছে, নিচের নাম্বার আছে মানে এটা 50 নাম্বার উপরেই হবে। ঠিক, তাহলে নাম্বারটা কত হবে তাহলে 57 7 না 10। ঠিক, 63 প্লাস কত হবে 100 হবে। ঠিক, 63 মনে হচ্ছে যে 70-এর কাছাকাছি আছে। ঠিক, তাহলে এই নাম্বারটা কত হবে তাহলে 30-এর বেশি হবে, যদি 30-এর কম আছে। ঠিক, তাহলে দেখা যাক 7 না 10 33। এইভাবে যদি আমরা 100 থেকে নাম্বার লাগে কাউন্টিং করি, মানে যদি অনেকগুলো নাম্বার আমরা প্র্যাকটিস করি বারবার বারবার করে করে, তাহলে এগুলো মুখস্থ হয়ে যাবে। আর এগুলো বারবার এই 100 থেকে কত মাইনাস করলে কত হয়, এটা এটা পরীক্ষায় মানে আসেই আসে, এটা খুবই জরুরি। এটা আর এটা করার জন্য আমাদের অনেক সময় সময় লেগে যায়। ঠিক আছে, এটা 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 যদি আমরা করতে চাই, মনে করো যে 67 দেওয়া আছে তো 67 100 আমরা লিখতে হবে। ঠিক আছে, যদি মাইনাস করলে 7 না 10 7 7 না 10। ঠিক, এটা আমরা এখানে শেখার চেষ্টা করছি স্পিড ম্যাথ। যে কোনো বিষয়ে আমাদেরকে অঙ্কটাকে স্পিডে করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশনটাকে স্পিডে করতে হবে, যে প্রসেসে হোক। আর এটা খুবই জরুরি ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা এসএসসি যেটাই দেবে, যে পরীক্ষা দেবে কেন, এই ক্যালকুলেশন খুবই জরুরি। ঠিক আছে, ক্যালকুলেশন যদি স্পিড হয় বাকি 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 প্রশ্নগুলো করার জন্য একটু সময় পাওয়া যাবে। আর পরীক্ষার ক্ষেত্রে এই সময়টা খুবই জরুরি। ঠিক আছে, তা 8 অঙ্ক দেখা যায় যেমন হচ্ছে 54 প্লাস কত হবে 100 হবে। ঠিক ঠিক আছে,
দেখো 50 উপরে আছে, মানে এদিকে 50 নিচেই হবে, ঠিক? তাহলে কত হবে? 46, ঠিক? আর দেখা যাক 37 প্লাস কত হলে 100 হবে, ঠিক? দেখা যাক 63, ঠিক? বোঝা গেল? এবার যদি আমরা প্র্যাকটিস করতে চাই, আগে যদি দেখি আমরা মনে করো এটা কিন্তু খুবই জরুরি, এই প্রসেসটা বারবার অনেকগুলো নাম্বারের চেষ্টা করতে বারবার প্র্যাকটিস খুবই আছে। যেমন হচ্ছে 49 প্লাস কত হলে 100 হবে, কত হবে? 50 কাছাকাছি আছে, 50 নিচে আছে, মানে 50 বেশি হবে, কত হবে? 51, ঠিক? যেমন হচ্ছে 27, চলো 27 নয় 26 প্লাস কত হলে 100 হবে, কত হবে তাহলে? 4 74। এইটা দেখার জন্য আমরা এখন ক্যালকুলেশন করতে হচ্ছে, কিন্তু বারবার যদি প্র্যাকটিস করার পরে যদি বারবার অনেকগুলো করা হয়, প্লাস মিনিমাম অনেক যদি করা হয়, তাহলে এটা ক্যালকুলেশন করার দরকার হবে না, চিন্তাই করতে পারবো না, দেখতে দেখতে খেয়াল চলে আসবে যে এটা একটা প্লাস, এটা হবে 26 প্লাস 76 গুলো 100, ঠিক? পরের প্রসেসে যাচ্ছি। 23 প্লাস কত হয়ে গেল? 50, 50 আছে এখানে, আগে বলেছিল 100, এবারে আছে 50, ঠিক আছে? দেখা যাক 23 প্লাস কত হলো? 50, ঠিক আছে? 23 নিচে কমে আছে, ঠিক আছে? দেখা যাক 7 2, ঠিক? এক্ষেত্রে এক্ষেত্রে একটা খেয়াল করার আছে যে পুরো নাম্বারটা হচ্ছে 27 প্লাস কত না 50 হবে, যেখানে এখানে 50 আমরা যদি আমরা 50 দেখি, 2 নাম্বারের সংখ্যার সঙ্গে যোগ করি, তাহলে যে কোনো নাম্বার এখানে 2 আসবে, 2 তো আসবেই, ঠিক আছে? তারপরে নাম্বারটা যেই হোক না, ঠিক আছে? এখানে কত হবে? 3। পরের নাম্বারটা হচ্ছে 24 প্লাস কত? 50, ঠিক? কত নম্বর? 2 নম্বর 2 আছে, মানে এখানে 2 হবে, 2 তো হবে, বাকি যা আবার হবে, তাহলে কত হবে? 26, ঠিক? আবার দেখা যাক 22 প্লাস কত হবে? 50, ঠিক আছে? কত হবে? 2 তো আসবে, ঠিক আছে? পরের নম্বরটা কত হবে? 8 28, ঠিক? এটা হলো 1 নম্বরের প্রসেস। পরের প্রসেসটা দেখা যাক, ঠিক আছে? এটা সব কিছু ক্যালকুলেশন, কিন্তু বারবার খাতায় লিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার রিভিশন করতে হবে, এই যে প্রশ্নগুলো ভুলে যাবে। এইগুলোই তো তখন যদি আমরা প্র্যাকটিস না করি, তাহলে এগুলোই বার্ডেন মনে হবে, কী করছি আমরা। কিন্তু এগুলো যদি করা হয়, তাহলে কিন্তু সময়টা অনেক বাঁচানো যায়। 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে প্রতিটা ক্যালকুলেশন যদি আমরা 1 সেকেন্ড করে বাঁচাতে পারি, তাহলে টোটাল যদি আমরা 2 থেকে 3 মিনিট বাঁচাতে পারি ক্যালকুলেশন দিয়ে একটু স্পিডে করে, তাহলে মানে আর এক্সট্রা কোশ্চেন করা যায়, যেটা তুমি কোশ্চেন করতে পারো না বা ছেড়ে আসার জন্য মনে হয় যে আমি পরীক্ষা ছেড়ে দিয়ে চলে আসি, ঠিক আছে? পরের প্রসেসটা হচ্ছে 576 এমনিও আছে, 576 প্লাস 90 ইকুয়াল টু কত, ঠিক? কত? তাহলে আমরা যোগ করবো, এভাবেও করা যায় 9 প্লাস 6, 9 সাথে ক্যালকুলেশন, 9 সাথে 16, আর তাহলে 6 66, পুরোনো পদ্ধতি, ঠিক? পুরোনো পদ্ধতি না, কত সময় লেগে যাবে? এটা যদি আমরা করি অনেক সময় লেগে যাবে। এক্ষেত্রে কী হবে? 90কে আমরা 100 - 10 লিখতে পারি,
ঠিক, তাহলে কিন্তু 576 প্লাস 576 প্লাস 100 মানে হচ্ছে 676, 676 প্লাস 676 মাইনাস 10, মাইনাস উল্টো সরি, মাইনাস উল্টো 100 মাইনাস 10, তাহলে 676 মাইনাস 10 মানে হচ্ছে 666। ঠিক, পরের নাম্বারটা দেখি 632 প্লাস 92। ঠিক, তাহলে কত হবে লিখতে পারি আমরা 100 মাইনাস 8, তাহলে কত হচ্ছে 632 প্লাস 100 732, 732 মাইনাস 8 কত হচ্ছে 732 মাইনাস 8 732 মাইনাস 8 সময় লেগে গেল না, কিন্তু সময় লাগানো যাবে না। ঠিক আছে, সময় লাগানো যাবে না, কিন্তু আমি সময় নেই তুরন্ত দেখতে দেখতে 632 93 100 মাইনাস 7। ঠিক, তাহলে কত আছে 732, 732 মানে 7 কত হবে 732 মাইনাস 7 করতে হবে 725। হালাকি এটা লেখা যাবে না, ডাইরেক্ট এইটা লেখার দরকারই হবে না, ডাইরেক্ট 725। ঠিক, 725 এটাও লেখার দরকার নেই। ঠিক আছে, এটা তো আমার মনে হয় এখন লিখছি, শুরু থেকে লিখতে হচ্ছে 700 মানে 100 মাইনাস 7, পরে পরে যখন স্পিড বাড়বে তখন এটা লেখার দরকার হবে। ঠিক আছে, ডাইরেক্ট দেখতে 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 যখন 100 কাছাকাছি নাম্বার চলে আসছে মনে হবে যে 100 তার 100 হয় মাইনাস হবে আর প্লাস হবে। ঠিক, পরের নাম্বারটা দেখে 345 প্লাস 90, সরি কত এটা লেখা যায় 100 মাইনাস 10, তাহলে হচ্ছে কত আছে 345 প্লাস 100 445 মাইনাস 10 435। ঠিক, এটা আমরা 91। ঠিক, তাহলে কত হবে মাইনাস 9। ঠিক আছে, এটা আমরা করে দেখো কত স্পিডে। ঠিক আছে, আরেকটা 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 কাট করে দেখো। ও 97, 650 মাইনাস 97 স্পিডে। ঠিক আছে, এবার পরের পরের ইয়েতে আছে, পরের প্রসেসে 576 প্লাস 193। ঠিক আছে, এটাকে এভাবেও করা যায়। ঠিক আছে, 3 প্লাস 6 9। ঠিক আছে, 9 সাথে 16 তাহলে 5 2 7। ঠিক, কিন্তু এটা করতে একটা সময় লেগে যাবে না, এই সময়টাকে বাঁচানোর জন্যই যদি আমরা যে প্রসেসটা অবলম্বন করবো সেটা হচ্ছে আমরা যদি দেখি 193টা 200 কাছাকাছি নাম্বার ওঠে কি। ঠিক আছে, 200 কাছাকাছি নাম্বার হয় তাহলে কীভাবে দেখা যায় 200 মাইনাস 7 লেখা যাবে 193 কে 193 যদি 200 মাইনাস 7 লেখা যায় তাহলে এটা যোগ করলেই হচ্ছে। ঠিক, তাহলে 576 প্লাস 200 কত হচ্ছে 676 মাইনাস 7 কত হচ্ছে তাহলে 9 669। ঠিক আছে, হালাকি
পরে পরে এটা লেখার দরকার নেই, ডাইরেক্ট এখানে চলে আসবে। ঠিক, পরে কোশ্চেন দেখি 632 প্লাস 293। ঠিক আছে, এটা হচ্ছে প্রসেস। এটাকে 300 এর কাছাকাছি নাম্বারটা বটে, যেমন 300 মাইনাস 3 7 করি, তাহলে কত হবে 293 হবে। তাহলে এটা 232 প্লাস 300 করলে হচ্ছে কত আছে 932, 932 মানে 7, 925। ঠিক, সব কিছু মনে মনে, এটাও লেখার দরকার নেই, এটাও লেখার দরকার নেই, শুরুর থেকে আমরা লিখছি। ঠিক আছে, ডাইরেক্ট। ঠিক আছে, এরপরে নাম্বারটা হচ্ছে 345 প্লাস 596। ঠিক আছে, এই 596 কে আমরা 600 মাইনাস 4 লিখতে পারি। ঠিক, 600 মাইনাস 600 প্লাস 300, 345, 945 মাইনাস 4, 941। ঠিক, পরবর্তী ক্ষেত্রে এটাও লেখা দরকার নেই, ডাইরেক্ট মনে মনে ভেবে দিতে হবে 600 মাইনাস 4, ক্যালকুলেশন মনে মনে। ঠিক, আরেকটা এক্সাম্পল দিই 976 প্লাস 398। এটা লেখা যায় 400 মাইনাস 2। ঠিক আছে, তাহলে 9 9 9 4 1300, 1376 মাইনাস 2 1374। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বারবার দরকার হয়। সিম্পল ইন্টারেস্টে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট অঙ্কে, কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্কে, পার্সেন্টেজে, এলিগেশন মিক্সারে সব কিছু দরকার হয়। পরের প্রসেসটা দেখি। ঠিক আছে, $65 প্লাস 67। ঠিক আছে, এটাকে যদি আমরা করি 7 প্লাস 5 মানে 2 হাত হলো 1, হাত হলো 1, 7, 7 6 13। ঠিক, কিন্তু এটা করতে আমার সময় লেগে যাবে। ঠিক আছে, এইভাবেও করা যায়, এটা না করে যদি আমরা এইভাবে করি 65 প্লাস 2, তাহলে এটা ডবল হলো। ডবল যদি আসে তো 65 ইন্টু 2 প্লাস 2, তাহলে এটা কত আছে 130 প্লাস 2 132। ঠিক, শুরুর দিকে এভাবে করবে, কিন্তু পরে 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 এটা করার দরকার হবে ডাইরেক্ট 132। ঠিক আছে, আটটা অঙ্ক দেখি, আর এক অঙ্ক দেখি, এইভাবে তো আর শেষ করা যায় না, ধীরে 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 স্পিড বাড়বে। পরেরটা হচ্ছে 44 প্লাস 48। ঠিক, এটাকে লেখা আছে 44 প্লাস 4, তাহলে 44 ইন্টু 2 88 প্লাস 4 92। ঠিক, আরও ছোট এরপরে এটা লেখা দরকারই। ঠিক আছে, এরপরে প্রোগ্রামগুলোতে এটা কিন্তু আমরা পরিমাণ করবো। ঠিক আছে, তো ছেড়ে দিলাম 44 প্লাস 49। ঠিক, তাহলে কত 44 প্লাস 5 মনে মনে। ঠিক আছে, 88 88 5 88 5 93। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে 177 প্লাস 179। এটা লেখা যায় 177 প্লাস 3, তাহলে তো 170 ইন্টু 2 14,
214 হাতে লাগলো 1, 214 কে 15 হাতে লাগে 2 4 প্লাস 2 256, ঠিক। এরপরের ক্ষেত্রে এটাও লেখা দরকার নেই, এটাও লেখা দরকার নেই, ডাইরেক্ট চলে আসে। এত স্পিড করতে হবে, ঠিক আছে। যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে এটা করা যায়, ঠিক আছে। এইভাবেই সবাই করে, এইভাবেই সবাই করে স্পিড বাড়ে। যারা যারা পরীক্ষায় পাস করে তাদের এই স্পিডটার জন্যই তারা অনেকটা এগিয়ে যায় বাকি জেলার থেকে। এই স্পিডে করার জন্যই অনেকটা স্পিড চলে আসে তাদের কাছে, ঠিক আছে। 228 প্লাস 235 কত লেখা যাবে? 228 প্লাস 7, তো 228 ইন্টু 2 ওটা 16, 2 4 5, 2 4 প্লাস 7, তাহলে 463, ঠিক আছে। এইভাবে আমরা যোগের ক্ষেত্রে এইভাবে আমরা যোগ করা যায়, ঠিক আছে, ঠিক আছে। আরেকটা আমরা দেখি, যদি মনে করি এটা দুটো আছে, যখন যদি অনেকগুলো সংখ্যা যোগ করা হয়, যেমন হচ্ছে 11, 12, 13, ঠিক আছে। এটা যদি আমরা যোগ করি তাহলে কীভাবে যোগ করবো? এডিশন করি তাহলে কীভাবে যোগ করবো? এইভাবে 3 5 আর 6, হাতে 1 2, 1 2 3 4 করা যায়, গুড। কিন্তু এইভাবে আমরা করবো, ঠিক আছে। কীভাবে করবো পরের পরের ভিডিওতে আমরা ডিসকাস করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।